যত শক্তি দিয়ে আসে উঠো। বল ইন স্টেপ হবে, বল জিরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ব্লগে স্বাগতম। আজকের ব্লগে দেখবেন বৃষ্টির দিনে ময়মনসিংহ উদয়ন জুনিয়র ফুটবল একাডেমির সকালে প্র্যাকটিস সেশন। সকাল সকাল স্টেডিয়ামে ঢুকে দেখি রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে মাঠে অনেক পানি জমে আছে, যে কারণে আমাদের মাঠে প্র্যাকটিস করা সম্ভব ছিল না। কিন্তু কোচ বলল প্র্যাকটিস তোমাদের করাবোই, ইচ্ছা থাকলেই উপায় হয়, চলো আমার সঙ্গে। এই বলে নিয়ে গেল আমাদের স্টেডিয়ামের দ্বিতীয় তলায় ড্রেসিং রুমের সামনে। আমাদের আজকের পুরো প্র্যাকটিস সেশনটি ছিল বেসিক ড্রিল, ফিটনেস এবং স্ট্রেংথের কাজ দিয়ে। আমাদের প্র্যাকটিসের শুরুতে আজকের প্রথম ড্রিল ছিল পুশ এবং দ্বিতীয় ড্রিল ছিল পুশ এন্ড রিসিভ, যা ভিডিও করা হয়নি। এটা ছিল আমাদের তৃতীয় বেসিক ড্রিল, ইনসাইড পাওয়ার পুশ। এইগুলো তোমার একান্ত ব্যক্তিগত পারফরমেন্স। তুমি যদি এগুলো ভালো না করো, কোনো সময় তুমি ভালো প্লেয়ার হতে পারবে না। এইগুলো হলো তোমার শিক্ষা প্রাথমিক। এটা ছিল আমাদের চতুর্থ বেসিক ড্রিল, ইনসাইড এয়ার পুশ। ইনসাইড পায়ের ভিতরের অংশ। এটা ছিল আমাদের পঞ্চম বেসিক ড্রিল, ইনস্টেপ এয়ার পুশ। হ্যাঁ, বডিটা ইজি রাখো, সামনের দিকে বডিটা রাখো। হ্যাঁ, এটা ছিল আমাদের 6 নাম্বার বেসিক ড্রিল, থাই রিসিভ এন্ড পুশ। তুমি পাটা সোজা করে নিবা, থাইটা সোজা করে নিবা, খালি ধরে রাখবা হালকা। শরীরটা পুরা হালকা রাখবা। শরীরের ভারসাম্যটা বলের উপর রাখবা, তাহলে তোমার পারফেক্ট হবে। এটা ছিল আমাদের 7 নাম্বার বেসিক ড্রিল, চেস্ট রিসিভড এন্ড পুশ। নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা ছিল আমাদের 8 নাম্বার বেসিক ড্রিল, চেস্ট পুশ। আমি ভালো দিলে এটা ছিল আমাদের 9 নাম্বার বেসিক ড্রিল, হেডিং প্র্যাকটিস। এটা ছিল আমাদের 10 নাম্বার বেসিক ড্রিল, উইথ বল, ইনসাইড আউটসাইড ডস এভরিথিং। উইথ বল, প্রত্যেকটা বল ইন স্টেপ হবে। ইনসাইড আউটসাইড ডস খেলবা, আমরা তো এদিকে চাপো, আমরা তোমাদের সারা বারিন্দা দিয়ে দিচ্ছি, যাও। উঠো। পায়ের শক্তি বাড়াও। হ্যাঁ, স্ট্রে করে নামবা। যত শক্তি দিয়ে আসে উঠো। হ্যাঁ, নামো। পায়ের শক্তি বাড়াও। আবার আসো। সো গাইস, কুলডাউনের মাধ্যমে শেষ করলাম আজকের বৃষ্টির দিনের প্র্যাকটিস সেশন। আর একটা কথা, কোচ বলেছিলেন তোমাদেরকে আজকে আমি প্র্যাকটিস করাবোই, ইচ্ছা থাকলেই উপায় হয়। এই ইচ্ছা থাকলেই উপায় হয় কথার ভিত্তিতে মাঠ ছাড়া আজকের প্র্যাকটিস সেশনটি কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন।